দাদু ঠাকুমা যাদের বাড়িতে আছে তারা আজকে ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবে যে আজকে আমি কি করতে চলেছি। এইদিকে দেখো, আমি প্রোডাক্টের ম্যানুয়াল নিয়ে বসে গেছি। এটা আমি পেয়েছিলাম প্রমোশনে প্রায় 1 বছর আগে। একবার মনে হয় প্রমোশনে আমি ইউজ করেছিলাম, বাকি আমার ঘরেই পড়েছিল। সো আজকে ফাইনালি ওটা আমি বের করেই ফেলেছি যে আজকে এটা আমাকে ইউজ করতেই হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে ব্ল্যাক কালার চুলের, আর আমার তো চুল অলরেডি ব্ল্যাক, সো আমার তো ওটা ইউজ আর করা হয় না। অ্যাকচুয়ালি ডার্ক ব্রাউন বাট পুরোপুরি ব্ল্যাকই লাগে দেখতে। সো আমার দিদি মানে আমার ঠাকুমাকে ছোটবেলা থেকে আমি দিদি বলেই ডাকি। সো আমার দিদি চুলে কলপ লাগায়, মানে চুল কালো করে। তো ভাবলাম চলো আজকে দিদি দাদাকে এই হেয়ার কালারটা অ্যাপ্লাই করে দেখি, আর দেখি যেন চুলটা কালার হয় কি না। যেহেতু বললাম যে 1 বছর আগে আমি এটা ইউজ করেছিলাম, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে কোনটা মিক্স করতে হয়। আমাদের 3-4টে ইনগ্রিডিয়েন্টস ছিল। সো হ্যাঁ, ভালো করে ম্যানুয়ালটা পড়ে নিয়েছি অ্যান্ড ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। যখনই আমি বলেছি চুল কালার করবো তখন না সবাই চলে আসছে, মানে পাশের বাড়ি দাদাটা আছে ও চলে এসছে, বলছে আমারও নাকি সাইড দিয়ে চুলটা পাকতে শুরু করে গেছে। এখন না আর বয়স হলে চুলটা পাকে না, তার আগেই চুল পাকতে শুরু করে দিয়েছে সকলেরই। অনেক তো বাচ্চাকেও দেখেছি চুল পাকতে, মানে একটু টেনশন করলে এখন চুল পাকে। এখন সে বয়স হলেই যে চুল পাকবে এরকম কোনো ব্যাপার নেই। যেমন দাদাকেই দেখো, এই আমার থেকে 3-4 বছরের বড়, ওর তো চুল পাকার কোনো বয়স নেই, একদম ছোট বাচ্চা ছেলে। যাই হোক, ওর সাইড দিয়ে বলছে 1-2 চুল পেয়ে গেছে। আমি বললাম আয় তোকে সব চুল কালো করে দিই। যাই হোক, অনেকটা অ্যাপ্লাই করে দিয়েছি ওকে। বাপরে বাপ, বাড়িতে মিক্স করার পরে যা কালারটা এসেছিল না, কিন্তু সব থেকে ভালো ব্যাপার এটা, যেটা পুরো স্ক্যাল্পে লাগবে না, জাস্ট চুলেই লেগে থাকবে। সো ভেবো না যে এই ভিডিওতে আমি কোনো প্রমোশন করছি, একদমই না। জাস্ট একটা নর্মাল ডে আমার লাইফের, মানে জাস্ট কেটেছে, আমি তাদের সাথে শেয়ার করে দিই, আমারও বেশ ভালো লাগবে। আর যাদের দাদু ঠাকুমা আছে তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। কারা আছো দাদু ঠাকুমাকে এরকম চুলে কালার করে দাও বা রং করে দাও, কালো রং করে দাও, তো অবশ্যই জানিও আমায়। আমি অনেকবার করে দিয়েছি, বাট আমি নিজে আমার প্রোডাক্ট দিয়ে প্রথম ওনাদেরকে দিচ্ছি, কারণ আমি এরকম প্রোডাক্ট পাই না। আমি মনে একবার পেয়েছি এরকম হেয়ার কালার, আদারওয়াইজ সব স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এসবই পাই, এরকম হেয়ার কালার সত্যি আমি কোনো জন্য পাইনি প্রমোশনে। যাই হোক, এই জন্য দাদা ঠাকুমা অন্য কালার করে, তো সেগুলো আমাকে গুলিয়ে এরকম চামচে করে এনে দেয় যে একটু লাগিয়ে দেয়। আমার মা স্পেশালি ডেইলি মাঝে ইউজ করে দেয়, কিন্তু আমি অনেকদিন পর 1-2বার করি যখন আমি ফ্রি থাকি। অ্যাকচুয়ালি আমার শ্যুটে খুব বেজি থাকি বলে এখন আর সেই কাজটা করা হয় না, ছোটোবেলায় অনেক করে দিয়েছিলাম। যাই হোক, দাদার চুল একদমই নেই, দাদা মানে আমার ঠাকুর দাদাই নেই। তো এনার চুল তো একদমই খুবই কম, উপর থেকে উঠেই গেছে বলতে পারো। তো যে কটা আছে সাদা হয়ে গেছে, তো আমি চেষ্টা করছি ওগুলোকে কভার আপ করার জন্য। বাট স্ক্যাল্পে লাগছে, ওনারা ভয় পাচ্ছে যে কী হবে, স্ক্যাল্প কালো হয়ে গেলে তো ভালো লাগবে না, বয়স হয়ে গেছে আমাদের। আমি বললাম যে না কোনো চাপ নেই, স্ক্যাল্প কালো একদমই হবে না, কারণ এগুলো শুধুমাত্র চুলেই লাগে। স্ক্যাল্পে লাগলেও জল দিলে বা শ্যাম্পু দিলে অটোমেটিক উঠেই যাবে। আর ইনি হচ্ছে আমার কাকা। সো এনারও বয়স খুব একটা যে হয়েছে এরকম না, কিন্তু খুব একটা চুল পাকতে স্টার্ট করে দিয়েছে, কারণ হচ্ছে উনি খুব টেনশন করে। আমি জানি না কিসের টেনশন। যাই হোক, সবার জীবনে আলাদা টেনশন। সো তোমাদের কি হাল বলো, যে তুমি কাকে দেখেছো যে যার চুল এরকম কম বয়সে পেকে গেছে, অবশ্যই জানিও কমেন্ট করে। আচ্ছা, তোমরা কি কাউকে এরকমভাবে চুলে কালার করে দিয়েছো সেটাও জানিও কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।